বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইয়াদার্থ লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, মানে জামাই ষষ্ঠীর আগের দিন আমি ব্লগটা করছি। হয়তো দিতে কাল হয়ে যাবে, মানে জামাই ষষ্ঠীর দিন হয়তো আমি ব্লগটা ছাড়বো। আমি এখন সবজি কুটছি। আজকে আমি রেসিপি ব্লগই করব। তা কী রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, প্রথমেই বলে দিচ্ছি। আর যারা নতুন আছো, যারা সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো একটু। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে নোটিফিকেশান। তা মেয়ে ঘুমোচ্ছে, মেয়েকে আজকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন তো ঘুমোচ্ছে, জানি না কতক্ষণ ঘুমোবে। তার মধ্যে যতক্ষণ ঘুমোচ্ছে তার মধ্যে আমি সমস্ত রান্না কমপ্লিট করে নিতে চাইছি। এবার দেখা যাক কতক্ষণ ঘুমোয়, কতক্ষণ রান্না করতে পারি। ওই ঘুম পাড়িয়ে রান্না করতে হয়, একটু বসি না, এর মধ্যেই রান্নাটা আমি করে নিই, চেষ্টা করি করে নিতে। তা যেদিন শরীর বয় না সেদিন হয়তো একটু ঢিলামি হয়, বাট তারপরও যেদিন ঠিকঠাক থাকে সেদিন করে নিই। তো আজকেও আমি সেই একই জিনিস করে নিচ্ছি। তা কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো। তোমাদের যেটা বললাম কি রান্না করছি তোমাদের সাথে দেখাবো, তো চলো দেখিয়ে দিই কী কী রান্না হবে আজকে। এখানে মাছ নুন হলুদ মাখিয়ে রাখা আছে। এদিকে ঢ্যাঁড়স কেটে রেখে দিয়েছি। এদিকে আলুও কাটা আছে। এদিকে পেঁয়াজ কাটা আছে। আর এখানে টমেটো। নিশ্চয়ই তোমরা ভাবছো ঢ্যাঁড়স, আলু, পেঁয়াজ, টমেটো আর মাছ দিয়ে কী রান্না হয়। বলি তাহলে। সেরকম কোনো রান্না হয় না। তা আমি ওরকম কোনো রান্না করছি না। আমি আজকে ঢ্যাঁড়স আলুর তরকারি করব পেঁয়াজ দিয়ে, আর মাছের ঝাল করব। তা সেটাই আমি সব কিছু জোগাড় করে নিয়েছি। তা চলো তাড়াতাড়ি মাছটা ভাজতে দিয়ে দিই, তারপর আবার আসছি। ওইদিকে তো মাছটা ভাজতে বসিয়ে দিয়ে শাশুড়ি ঘরে গেছিলাম, একটু লাইট জ্বলছিল, লাইটটা নেবানোর জন্য। তা চলো মাছটা বসিয়ে দিয়েছি। দেখো এই যে মাছ ভাজা হচ্ছে। তো মাছ ভাজাটা হয়ে যাক, তারপর আবার আসছি তোমাদের সামনে। ওইদিকে মাছ ভাজা হয়ে গেছে, তো মাছ ভেজে আমি আলাদা করে রেখেছি। আর কড়াই একটু বেশি তেল আছে, ওই জন্য তেলটা আমি সরিয়ে রাখবো। ঢ্যাঁড়স আলুর তরকারিটা যেহেতু করব, তো ওটাতে আমি দিয়ে দেবো। তো চলো আমি তেলটা একটু সরিয়ে রাখি, তারপর আবার আসছি। তা আমি মাছের তেল সরিয়ে রেখে দিয়েছি। তো দেখো এই যে মাছের তেল সরিয়ে রেখে দিয়েছি, আর কড়াতে কিছুটা তেল দিয়েছি। আজকে আমি করব মাছের তেল ঝাল। আজকে কোনো ওই মাছের কালিয়া টালিয়া কিছু করব না, মাছের তেল ঝাল করব। তো সেই হিসাবে মাছের তেল ঝালটার জন্য আমাকে যেটা যেটা ফুটে নিতে হবে সেগুলো আমি নিয়ে নিই, তারপর আবার আসছি। আমি রেডি করে নিয়েছি। তা কী কী রেডি করেছি সেটা দেখিয়ে দিই তোমাদের। এই যে কালো জিরে আর কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা ছেঁড়া নিয়েছি, আবার পরে 3টে দেবো। তো প্রথমে 3টে আমি ফোড়ন দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তা চলো তাড়াতাড়ি করতে থাকি। এদিকে তেলে গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে কালো জিরেটা দিয়ে দেবো, আর ছেঁড়া কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তো এবার এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দেবো। চলো ততক্ষণ টমেটোটা নরম হয়ে যাক, তারপর আবার আসছি। এদিকে টমেটোটা দেখো নরম হয়ে যাচ্ছে। একটু খোঁচা মেরে মেরে ভেঙে নিয়ে নরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো। এবার এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। তা কী কী দেবো চলো দেখতে থাকো। হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
জিরে গুঁড়ো, এটা কিছুক্ষণ হতে দেবো, তারপরে জল ঢালবো। তা চলো কিছুক্ষণ আগে হোক, তারপর আবার আসছি। তো কিছুক্ষণ পর আবার চলে এলাম, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। তো মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে এবার জলটা অ্যাড করে দেবো। চলো, এবার চলো এটা ততক্ষণ ফুটে যাক, তারপর আবার আসছি। দেখো ফুট এসে গেছে, এই পর্যায়ে আমি মাছটা অ্যাড করে দেবো। তো মাছটা অ্যাড করে দিলাম, আর 3টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। আর নুনটা দেখে নেবে, তারপরে যতটা পরিমাণে নুন লাগবে ততটা অ্যাড করে দেবে। আমি অল্প নুন অ্যাড করে দিলাম, একটু কম লাগছিল বলে। এবার অল্প হাতে নেড়ে নেবে। চলো এটা ততক্ষণ হোক, তারপর আবার দেখাচ্ছি। এই পর্যায়ে ফুটে গেছে, এই পর্যায়ে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। তা আমি যে ভাজা তেলটা তুলে রেখেছিলাম আমি সেটাই দিয়ে দিয়েছি, আমি আর আলাদা কিছু দিইনি। এবার ঝোলটা অল্প একটু মরে যাক, মানে গ্রেভিটা, তারপরে আমি তুলে নেবো। তা প্রথমে গ্রেভিটা মরে যাক, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে আমার মাছের ঝাল কমপ্লিট, এবার মাছটাকে আমি তুলে নেবো বাটিতে। তা চলো আগে তুলে নিই, তারপর আবার আসছি। তো আমি মাছটা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও মাছের তেল ঝাল। আর ওইদিকে আমি কড়া ধুয়ে আবার কড়া বসিয়ে নিয়েছি ঢ্যাঁড়সের তরকারিটা করবো বলে। চলো ঢ্যাঁড়সের তরকারির জন্য প্রিপেয়ার হয়ে যায়। চলো, মাছের ঝালের ব্লগটা আমি এখানেই স্টপ করছি। সেকেন্ড ব্লগটা খুব তাড়াতাড়ি চলে আসবে, সেকেন্ড ব্লগটা তাড়াতাড়ি দেখে নিও। আর সেকেন্ড পার্টের ব্লগটা হচ্ছে ঢ্যাঁড়সের তরকারিটা, যেটা আমি এই পার্টে দিতে পারলাম না, অনেকটা বড় হয়ে গেল বলে। চলো টাটা, দেখা হবে সেকেন্ড পার্টে। তা অবশ্যই ওটা দেখতে ভুলো না।